ওকে, তো ভাই বাইরের দেশগুলোতে আগেকার হিরোদের বয়স হয়ে গেলে তারা এক একজন হয়ে ওঠেন কিংবদন্তি। যদি আমি এক্সাম্পল দিই তাহলে ইন্ডিয়ান সিনেমা ইন্ডাস্ট্রিগুলোর মধ্যেই দেখুন, যেখানে রয়েছে রজনীকান্ত, অমিতাভ বচ্চন, সঞ্জয় দত্ত, কামাল হাসান সহ আরো অনেকে। আর তাদের বর্তমান বয়স হচ্ছে 60 বছরের উপরে। তারা শুধু লেজেন্ড নয়, তারা বর্তমানে নতুন হিরোদের কাছে ইন্সপাইরেশনের আরেক নাম। তারা যেমন অতীতে বক্স অফিস কাঁপিয়েছিলেন, এখনো একের পর এক ব্লকবাস্টার সিনেমা করে বক্স অফিস কাঁপিয়ে যাচ্ছেন। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের ঢালিউড ইন্ডাস্ট্রিতে 90 দশকে যারা রাজত্ব করেছিল তাদের আজ বয়স হয়ে যাওয়ার কারণে তারা একরকম ভাবে হারিয়ে গিয়েছেন। যাদের সিনেমা দেখে সিনেমা হলে অডিয়েন্স সিটি তালি বাজাতো, তাদেরকে আজকের সময় আমরা কোনো সিনেমাতে অভিনয় করতে দেখতে পাই না। কিন্তু আমাদের ঢালিউড ইন্ডাস্ট্রিতে বর্তমানে যে কয়েকজন গুলি ডিরেক্টররা রয়েছে, তারা চাইলে 90 দশকের এই কিংবদন্তি অভিনেতাগুলোকে ভালোভাবে ব্যবহার করতে পারে, যার মাধ্যমে তাদের রাজকীয় কামব্যাক করা পসিবল। সো গাইস, আজকের ভিডিওটার মধ্যে আমরা এমন কয়েকজন ঢালিউডের কিংবদন্তি অভিনেতার সম্পর্কে জানবো যারা বর্তমানে জনপ্রিয়তা হারিয়ে ফেলেছেন, কিন্তু তাদেরকে সিনেমাতে ভালো একটা চরিত্রে কাস্ট করা হলে তাদের কাছ থেকে পাওয়ারফুল অভিনয় আমরা দেখতে পারবো এবং তারা ফিরে আসতে চায়। সো আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে, তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এই ভিডিও দেখার মাধ্যমে আপনারা 90 দশকের হিরোদের সম্পর্কেও ধারণা পেয়ে যাবেন। তাহলে চলুন ভিডিও শুরু করি। সো 6 নম্বরে রয়েছে মাহফুজ আহমেদ। 90 দশকের অডিয়েন্সরা অবশ্যই এই ব্যক্তিটাকে চিনে থাকবেন। তিনি একজন দুর্দান্ত অভিনেতা। বিশেষ করে শাকিব খানের কপাল নামের একটা সিনেমার মধ্যে মাহফুজ আহমেদ একজন জমিদারের চরিত্রে দুর্দান্ত অভিনয় করে শাকিব খানকেও টক্কর দিয়েছিলেন। আমাদের দেশের বিখ্যাত লেখক হুমায়ুন আহমেদের কয়েকটা সিনেমার মধ্যে মাহফুজ আহমেদকে অভিনয় করতে দেখা গিয়েছিল এবং প্রত্যেকটা সিনেমায় মনে গেঁথে থাকার মতন সিনেমা। এই সিনেমাগুলোতে মাহফুজ আহমেদ গল্পের চরিত্রগুলোর সাথে নিজেকে দুর্দান্তভাবে মানিয়ে নিয়েছিলেন। বেশ কিছুদিন আগে প্রহেলিকা নামের একটি সিনেমা মুক্তি পেয়েছিল, যেখানে মাহফুজ আহমেদ অভিনয় করার মাধ্যমে কামব্যাক করেছিলেন। এই সিনেমাটা যারা দেখেছেন তারা আশা করি বুঝে গিয়েছেন তিনি ঠিক কোন লেভেলের অভিনেতা। যদি এই বান্দাটাকে অ্যাকশন কমার্শিয়াল সিনেমার মধ্যে ভালোভাবে একটা চরিত্র দিয়ে কাস্ট করা হয়, তাহলে আমাদের জেনারেশনের অডিয়েন্সরা বুঝতে পারবে হারিয়ে যাওয়া এই দুর্দান্ত অভিনেতাকে দিয়ে ভালো একটা আউটপুট বের করা পসিবল। আমরা আশা করব মেগাস্টার শাকিব খানের আপকামিং কোন একটা সিনেমার মধ্যে আমরা এই মানুষটাকে আবারও দেখতে পারবো। 5 নম্বরে রয়েছে বাপ্পারাজ। 90 দশকে এই মানুষটা জনপ্রিয় ছিল তার দুর্দান্ত অভিনয় দক্ষতার কারণে, কিন্তু আমাদের জেনারেশনে এই মানুষটা সবচেয়ে বেশি পরিচিত এই ক্লিপটার কারণে। আমি বিশ্বাস করি না। কিন্তু কোনো সন্দেহ ছাড়া এই মানুষটা একজন জাত অভিনেতা। তিনি অভিনয়ে কি পরিমাণ পারদর্শী বা দক্ষ তা তার কিছু অসাধারণ সিনেমা না দেখলে আপনি বুঝতে পারবেন না। তিনি এমন কিছু চরিত্রে অভিনয় করেছিলেন যা তার থেকে বেটার কেউ ওই সময়টাতে করে দেখাতে পারতো না। তিনি তার কারিশমেটিক অভিনয়ের মাধ্যমে সিনেমার চরিত্রটাকে জীবন্ত করে তুলতে পারতেন। এমনও হয়েছে বাপ্পারাজের সিনেমা কলকাতায় প্রসেনজিৎ রিমেক করেছিল, কিন্তু সময়ের সাথে সাথে বাপ্পারাজের মতন একজন দুর্দান্ত অভিনেতা একরকম ভাবে হারিয়ে গিয়েছে। যদিও বেশ কিছু সিনেমার মাধ্যমে তিনি কামব্যাক করার চেষ্টা করেছিলেন, কিন্তু দুর্বল স্টোরি রাইটিং এবং দুর্বল ডিরেকশনের কারণে বাপ্পারাজ কামব্যাক করতে ব্যর্থ হন। বাপ্পারাজ কিন্তু আজকের সময়ে এসেও আমাদের জেনারেশনের কাছে অনেক বেশি পরিচিত। এখন শুধু তার এটা পারফেক্ট সিনেমার মাধ্যমে কামব্যাক করার অপেক্ষায় রয়েছে অনেক অডিয়েন্স। 4 নম্বরে রয়েছে রুবেল। বিশ্বাস করেন ভাই, এই বান্দাটা 90 দশকে বাংলা সিনেমার অন্যতম অ্যাকশন হিরো হিসেবে তুমুল জনপ্রিয়তা অর্জন করে নিয়েছিলেন। আজকের সময়ে এসে আমরা যে জায়গাতে বাংলা সিনেমার মধ্যে শাকিব খানের সিনেমা বাদে অন্যান্য সিনেমাগুলোর মধ্যে তেমন একটা পাওয়ারফুল অ্যাকশন দেখতে পাই না, সেই জায়গাতে 90 দশকে নায়ক রুবেলের অ্যাকশন সিনেমাগুলো দেখে অডিয়েন্স গুজবাম্প ফিল করত। 90 দশকে যারা সিনেমা হলে গিয়ে রুবেলের সিনেমা দেখেছে তারা জানে নায়ক রুবেলের সিনেমায় কোন লেভেলের অ্যাকশন সিন থাকতো। কিন্তু 90 দশকের এই জনপ্রিয় অ্যাকশন কিংখ্যাত অভিনেতাকে আমরা আজ তেমন একটা সিনেমায় দেখতে পাই না। যদিও তিনি বেশ কয়েকটা সিনেমা করেছেন, কিন্তু প্রত্যেকটা সিনেমায় হচ্ছে বস্তা পচা। বেশ কিছুদিন আগে রায়হান রাফি পরিচালিত ব্ল্যাক মানি নামের একটা ওয়েব সিরিজে রুবেলকে আমরা দেখতে পেয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত এই ওয়েব সিরিজটা তেমন একটা জনপ্রিয়তা অর্জন করতে পারে নাই। কিন্তু আমি ওয়েব সিরিজটা দেখেছি যেখানে রুবেল ওয়ান কাইন্ড অফ একজন গ্যাংস্টার ছিলেন। আমি বিশ্বাস করি আজকের সময়ে এসে নায়ক রুবেলকে যদি কেউ ঠিকঠাক ভাবে ব্যবহার করতে পারে তাহলে তার কাছ থেকে আমরা একটা দুর্দান্ত অভিনয় দেখতে পারবো। 3 নম্বরে রয়েছে আমিন খান। 90 দশকে আমাদের কিংবদন্তি অভিনেতা মান্নার পরে সবচেয়ে জনপ্রিয়তা অর্জন করে নিয়েছিলেন আমিন খান। আমিন খানকে তার সময়ে অনেকগুলো সিনেমার মধ্যে পুলিশ চরিত্রে দেখতে পেয়েছিলাম, আর এই পুলিশ চরিত্রগুলোর মধ্যে আমিন খান জাস্ট দুর্দান্ত লেভেলের অভিনয় করে ফাটিয়ে দিয়েছিলেন। আর 90 দশকের নায়ক হওয়ার পরেও আজকের সময় এসে আমিন খান নিজের বডি ফিটনেসকে খুব ভালোভাবে মেনটেন করেছেন। তিনি শুধু নিজের বডি ফিটনেসকে মেনটেন করেন নাই, তাকে দেখতে এখন অনেক বেশি স্মার্ট মনে হয়। মাঝে মাঝে তাকে বেশ কিছু অ্যাডভার্টাইজের মধ্যে আমরা দেখতে পাই যা দেখলে আফসোস লাগে, কারণ আজকের সময়
সময়ে এসে এই মানুষটাকে কেউ ভালোভাবে ব্যবহার করছে না। যদি আমিন খানকে শাকিব খানের আপকামিং কোন একটা সিনেমার মধ্যে ভিলেন চরিত্রে কাস্ট করা হয় তাহলে দর্শক ওয়ান কাইন্ড অফ একটা সারপ্রাইজ পেয়ে যাবে। আর অনেক অডিয়েন্স কিন্তু আমিন খানকে শাকিব খানের বিপরীতে ভিলেন চরিত্রে অভিনয় করতে দেখতে চায়। দেখা যাক ইন ফিউচার এমন কিছু হয় কিনা। 2 নম্বরে রয়েছে ওমর সানি। একসময়ের দর্শক জনপ্রিয়তা তুঙ্গে অবস্থানকারী এই অভিনেতাকে আমরা এখন যেন একদমই দেখতে পাই না। 90 দশকে তিনি এমন কিছু সিনেমাতে অভিনয় করেছিলেন যার মাধ্যমে তিনি অডিয়েন্সের কাছে বাংলা সিনেমার নাম্বার 1 হিরো হয়ে উঠেছিলেন, কিন্তু সময়ের সাথে সাথে তিনিও হারিয়ে গিয়েছেন। যদিও মাঝে মাঝে তাকে বেশ কিছু সিনেমার মধ্যে আমরা দেখতে পাই, কিন্তু তাকে যদি আজকের সময়ে কেউ ভালোভাবে ব্যবহার না করে তাহলে আমরা এরকম এক পাওয়ারফুল অভিনেতাকে চিরতরে হারিয়ে ফেলবো। ওকে, তো ফাইনালি নাম্বার 1 পজিশনে রয়েছে আরিফিন শুভ। যদিও তিনি 90 দশকের কোনো অভিনেতা না, কিন্তু বর্তমানে শাকিব খানের পরে ঢালিউড ইন্ডাস্ট্রিতে যদি গুড লুকিং কোনো ট্যালেন্টেড অ্যাক্টর থেকে থাকে তাহলে সেটা হচ্ছে আরিফিন শুভ। তার মধ্যে কি নেই ভাই, তার মধ্যে সবকিছুই রয়েছে, যেমন অসাধারণ বডি ফিটনেস, দুর্দান্ত অভিনয় দক্ষতা, গুড লুকিং ইত্যাদি। এক কথায় অ্যাকশন কমার্শিয়াল সিনেমাগুলোর জন্য তিনি অন্যতম পারফেক্ট চয়েস হতে পারতেন। শেখ মুজিবের বায়োপিক সিনেমাতে অভিনয় করার পর আরিফিন শুভ একরকম ভাবে মিডিয়া জগৎ থেকে হারিয়ে গিয়েছিলেন। দেন নীলচক্র সিনেমা দিয়ে কামব্যাক করার চেষ্টা করেন আরিফিন শুভ, বাট এটা একটা অসাধারণ সিনেমা হওয়ার পরেও আশানুরূপ সফলতা পায়নি। আমার শুধু আফসোস লাগে আরিফিন শুভর মতন একজন অভিনেতাকে কোনো ডিরেক্টর, কোনো প্রযোজক পারফেক্ট ভাবে ব্যবহার করছে না। রিসেন্ট সময়ে সিয়াম আহমেদ, আফরান নিশো যে পরিমাণ ভালো সিনেমা করে যাচ্ছেন, এরকম বেশ কয়েকটা সিনেমায় যদি আরিফিন শুভ সুযোগ পায় তাহলে আমরা আশা করি আরিফিন শুভ এটা দুর্দান্ত রাজকীয় কামব্যাক করতে পারবে। সো গাইস, এগুলাই ছিল ঢালিউড ইন্ডাস্ট্রির হারিয়ে যাওয়া 6 জন এমন পার্সন বা 6 জন এমন নায়ক যাদের ফিরে আসা বদলে দিতে পারে ঢালিউড ইন্ডাস্ট্রির চিত্র। এনাদের মধ্য থেকে আপনি কার সবচেয়ে বেশি ফ্যান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। পাশাপাশি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক আর চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।